মসজিদে যাদেরকে আমি পাবো না তাদের জানাজা আমি পড়াবো না। ওই ইমাম সাহেব পড়াইবে না, অন্য কেউ পড়াইবে। আল্লাহর কাছে আপনার হাজিরা নাই, আপনাকে সামনে নিয়ে যদি আইনস্টাইনের থিওরি অনুসারে টাইম টেবিলে যদি অন্য মানুষ যাইতে পারে, রাসূলুল্লাহ মনে হয় পারে না। দেখেন ট্রেন চালাইছে কত সালে? 1911 সালে। কিন্তু মেক্সিকোর হাসপাতালের ইতিহাস অনুসারে এই ট্রেনটাকে 1845 সালে যাত্রী সহকারে মেক্সিকোতে পাওয়া গেছে। আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতটির অনুবাদ করে শেষ করে দেব। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আবু তালেব মারা গেল, হযরত খাদিজা মারা গেল, দুইজন রাসূলুল্লাহর একেবারে নিকটের লোক, কাছের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করেন, অনেক সময় রাসূলকে মারা হতো। হযরত খাদিজা গিয়ে সামনে দাঁড়িয়ে যেতেন, কাফেররা খাদিজার সম্মানার্থে রাসূলুল্লাহকে মায়ের বন্ধ করে দিতেন। এত সম্মানী মানুষ। দুইজন লোক চলে গেল, রাসূল ভারাক্রান্ত হৃদয়ে হাতেমের ভিতরে, বাইতুল্লাহর খাতিমের ভিতরে শোয়া। এই অবস্থায় জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উরুজ দিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিঁড়ি দিয়ে আরশে আজিমের দিকে নিয়ে গেলেন। বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটার নাম ইসরা। মসজিদুল আকসা থেকে 7 তবক আসমান পাড়ি দেওয়ার নাম মেরাজ। 7 তবক আসমান পাড়ি দেওয়ার নাম কি? মেরাজের আলোচনা আমরা জানি কি জানি না? জানি তো, অনেকে জানিনি, কথা কয় না, জানিনি। আমি যে পয়েন্টগুলো প্রয়োজন সেটাই বলবো। তাহলে মেরাজের আলোচনা আমরা সকলেই বেশ আর কম জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে বান্দাদের জন্য কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 50। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। হযরত মুসা কালিমুল্লাহর নিকট দিয়ে পাড়ি দিয়ে যখন জমিনের দিকে আসবেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। পারবে না, সম্ভব হবে না, সম্ভব। তো এখন কি করা? কয়রিজি ইলা রাব্বিক, আপনার রবের কাছে যান, গিয়ে বলেন আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দেন। আবার আসছে, আবার 5 কমাই দিছে। এভাবে যেতে যেতে 5 পর্যন্ত রাখছে। কয় পর্যন্ত রাখছে? মুসা আলাইহিস সালাম যখন পুনরায় বললেন 5-এর জন্য আরো কমাই আনেন, আরো কমাইলে কেন আনলে ভালো হইতে পারি, ফজরের সময় যে কষ্ট হয়, ওর কথা কয় না। হ্যাঁ, জুমার সময় যে মুসল্লি, ফজরে মুসল্লি আসেনি? হ্যাঁ, যে দেখছি তো, তামাশা দেখি। আল্লাহ সবাইরে জুমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 ওয়াক্ত নিয়ে আসতেছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, দিয়েছিলাম 50, নিয়ে যাচ্ছেন 5। পৃথিবীতে গিয়ে আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে পারে, আমি রব দয়া করে আমলনামায় 50 ওয়াক্ত সওয়াব লিখে দিব। পড়বে কয় ওয়াক্ত? লিখে দিবে কয় ওয়াক্ত? কাফের বেঈমান বেদ্দিন যারা আছে, কমাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মাকদাস থেকে পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত কিভাবে গিয়েছেন তারা মানে না। আমি আপনাদেরকে বলেছিলাম, পৃথিবীর একটা সময়ের একটা ঘোর পাক আছে, এটাকে বলা হয় টাইম ট্রাভেল। টাইম ট্রাভেলের ভিতরে যদি মানুষ পড়ে যায়, হায়াতের ভিতরে কোনো কমতি হবে না। একটু সময় আমাকে দিতে পারবেন? দুইটা উদাহরণ দেব। একটা হলো, এখন বাজার কয়টা? যেরকম 1:23। 1:23-এ যদি ঢাকা বিমানবন্দর থেকে কেউ উঠে কানাডা যাওয়ার উদ্দেশ্যে, 24 ঘন্টা ডিফারেন্স, কানাডায় গিয়ে তিনি পরের দিন 1:23-এ নামবেন। একই তারিখ একই সময় উঠছে ঢাকা বিমানবন্দর থেকে, কয়টা বাজে? আর কানাডায় গিয়ে বসলে কয়টা বাজে? তারিখও এক, দিনও এক। আচ্ছা, হায়াত কি কমছে না বাড়ছে? হায়াত কি তার একদিন কমছে না বাড়ছে? হ্যাঁ, কমে গেছে। কেন? সময় তো চেঞ্জ হয় না।
বিজ্ঞান বলে না তার হায়াত কমে নাই, যেহেতু একটা 23-এ উঠছিল, একটা 23-এ নামছে, সময়ের ঘুর পাকের ভিতরে তাকে রেখে দিয়েছে। 24টা ঘন্টার একটা সেকেন্ডও তার হায়াত থেকে কমে না। এটাকে বলা হয় টাইম ট্রাভেল। কি বলা হয়? নিউজিল্যান্ডের একটা ঘটনা, সেটা হলো 1911 সালে নিউজিল্যান্ড টানেল করছিল। আমাদের তো টানেল আছে না চট্টগ্রামে, এটার নাম কি টানেল? কর্ণাবলী টানেল। টাকা এখন টানেল করি জনগণের টাকারে গজব করে দিছে না, কথা কয় না? গজব করছে নি। তো টানেল বানাইছে নিউজিল্যান্ড 1911 সালে। ট্রেন টানেলের ভিতর দিয়ে দিছে ট্রেন চালাইয়া, ওই পাশ দিয়ে ট্রেন বাইরে হলো, ওরা বুঝো না। 2 জন যাত্রী ওখান থেকে লাফিয়ে পড়ে গেছে। পরবর্তীতে ওনারা কয়েক ঘন্টা পরে ওনাদেরকে উদ্ধার করে এনেছে। কই ট্রেন, কই ট্রেন তো আর পায় নাই। ট্রেন গেলে কোথায়? টানেল হলে তো আরেক পাশ দিয়ে মুখ আছে বের হওয়ার জন্য, ওখান দিয়ে বের হয় নাই। কি আজীব ব্যাপার, ট্রেন গেলে কোথায়? ওনারা বললো যে ট্রেনকে একটা ধোঁয়া কুয়াশার মতো একটা চতুর্দিক দিয়ে হয়ে গিয়েছে, আমাদের দম বের হয়ে যাচ্ছিল, আমরা লাফ দিছি। এরপরে ট্রেন কোথায় গেছে আমরা জানি না। দেখেন ট্রেন চালাইছে কত সালে? 1911 সালে। কিন্তু মেক্সিকোর হাসপাতালের ইতিহাস অনুসারে এই ট্রেনটাকে 1845 সালে যাত্রী সহকারে মেক্সিকোতে পাওয়া গেছে। এলোটা কিভাবে? 60 কত সালে? আর তারা পাইছে কত বছর আগে? 66 বছর আগে। কেমন হইল এটা? এটার নাম বলা হয় টাইম ট্রাভেল। টাইম ট্রাভেলে যখন মানুষ আটক হয়ে যায়, হায়াতের কমতি হয় না। সেই বর্তমান থেকে ভবিষ্যৎ হয়ে যেতে পারে, ভবিষ্যৎ থেকে বর্তমানও। তবে এটা এত সহজ নয়। আল্লাহ 2-একটা ঘটনা দেখাইছেন, আমার মনে হয় মেরাজের সত্যতা মানুষ যাতে বুঝতে পারে এই জন্য। কথা বুঝে এসছে তো? রাসূলুল্লাহকে মক্কা থেকে বাইতুল মাকদাসে নিলেন, বাইতুল মাকদাস থেকে আরশে আজিমের দিকে নিলেন। সময় একেবারে সংক্ষিপ্ত, লাইলান শব্দ ব্যবহার করেছেন। পুরা রাত নয়, রাতের কিছু অংশ। কিভাবে করছেন? আল্লাহ টাইম ট্রাভেলের ভিতরে কি করে দিয়েছেন? কথা কয় না। তাহলে আইনস্টাইনও বলে টাইম ট্রাভেল ঠিক আছে। টাইম ট্রাভেলে মানুষ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবখানে যেতে পারে আইনস্টাইনের থিওরি অনুসারে। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ পাক যদি আইনস্টাইনের থিওরি অনুসারে টাইম টেবিলে যদি অন্য মানুষ যাইতে পারে, রাসূলুল্লাহ মনে হয় পারে না। পারে কি পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা থিম, মেরাজের পুরা থিম হচ্ছে, পুরা সারমর্ম হচ্ছে, পুরা খোলাসা হচ্ছে, গোলাম দৈনিক 5 বার আল্লাহর কাছে হাজিরা দিবি। কয়বার? 5 বার। না উঠি থাকবো? কথা কয় না। উঠি থাকবো? শীতের দিনে হাঁস খাই, শরীর গরম করে উঠি থাকবো না মসজিদে আইবো? মসজিদে আইব নি? কথা কয় না। সোর বলে কথা কয় না। নামাজ সোর আয় কই না। রাসূলুল্লাহ আয় যদি সোর কই কয় তা আল্লাহকে লাগবে বেজাল। তোমার আঙ্গ অনেকের বাইসা বেমি আঙ্গুরে সোর কর, আয় সোর কইয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে ইন্টারন্যাশনাল সোর হইল নামাজ সোরা। কোন সোরা? জোরে কোন সোরা? নামাজ সোরা হইতে কে কে রাজি আছেন? কেউ নাই। তাহলে কি করতে হইব? কথা কয় না। নামাজ পড়তে হইব। ফজরে মুসল্লি বাঁধবে নি? আক্রমণ চলবে সামনে থেকে। নিজের একটু সংশোধন করি না, আয় হাজিরা দিবে চেষ্টা করি। আয় যদি সহি হয়ে যায়, একটানা যদি 40 দিন, এরপরে বাড়িতে ইনশাল্লাহ আক্রমণ চলবে। ওরা কথা কয় না। নামাজ হাজিরা দিতে হবে কার কাছে? নামাজ উঠলে লাভ কার? এখন মেরাজের পুরা থিম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পুরা থিম কি? 5 ওয়াক্ত যদি কোন গোলাম পড়তে পারে, তোরা আল্লাহর ঘোষণা বুখারী শরীফের 349 নম্বর হাদিসের আলোকে, বিশাল এক হাদিসের আলোকে রাসূলুল্লাহকে আল্লাহ ওয়াদা করেছেন, তোমার উম্মতকে বলো 5 ওয়াক্ত পড়বেন নাই, আর আমি আল্লাহ লিখে দিব 50 ওয়াক্ত। পড়বেন নি? আমি সামনে আরো কঠোর হব, সিদ্ধান্ত আরো কঠোর আসবে। আমি যাদেরকে মসজিদে পাবো না তাদের জানাজা আমি পড়াবো না। মসজিদে যাদেরকে আমি পাবো না তাদের জানাজা আমি পড়াবো না। ইমাম সাহেব পড়াইবে না, অন্য কেউ পড়াইবে। আল্লাহর কাছে আপনার হাজিরা নাই, আপনাকে সামনে নিয়ে আবার কিসের হাজিরা? কথা কয় না। আল্লাহর ঘরে আপনার হাজিরা নাই, আবার আপনাকে সামনে নিয়ে কিসের হাজিরা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মনে কষ্ট গেছে নি? এগুলো আর করার কিছু নেই, হয়তো ইচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান।